السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين يبيتون لربهم سجدا وقياما أعوذ بالله من الشيطان الرجيم إنما يخشى الله من عباده العلماء أعوذ بالله من الشيطان الرجيم أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا ওরিয়া যাও রে মিলাদের হাওয়া ওই না সোনার মদিনা ওরিয়া যাও রে দরদের হাওয়া ওই না সোনার মদিনা এই দরুদের সালাম পৌঁছাও দয়াল নবীর পাক রওজায় আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা
উড়িয়া যাও রে দরুদের হাওয়া ওই না দোস্ত কারবালা এই দরুদের সালাম পৌঁছাও শহীদানের পাক রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আজকের এই ইসালে সওয়াবের সম্মানীয় সভাপতি সাহেব, প্যান্ডেলে বসে থাকা মুরব্বিয়ান মুসল্লিয়ান কিরাম, পর্দা আড়ালে বসে থাকা আমার পর্দানিশীর মা বোন সকল, বিভিন্ন অঞ্চল থেকে আসা মুরব্বিয়ান মুসল্লিয়ান কিরাম, আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি কিছু সময় আল্লাহর ওলির বিষয়ে আলোচনা করার জন্য। আশা রাখি আল্লাহ তাআলা যাতে আমাকে কিছু সময় আলোচনা করার জন্য তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। যারা খাড়া হয়ে আছে দয়া করে বসে যাওয়ার জন্য চেষ্টা করে, বসে গেলে দেখতে ভালো লাগবে। বসে যান, সবাই বসে যান, জায়গার কমি না, জায়গা আছে বসে যান, যায় না। এশার নামাজের পর থেকে বিভিন্ন ওয়াজ শুনলেন আর আমিও শুনলাম। বক্তায় যা ওয়াজ করছে আপনাদের কারো মুখস্থ নাই, কিন্তু সব ওয়াজ শোনার লগে লগে আমার মুখস্থ হয়ে গেছে। কথাটা বুঝছেন না? কেরা কি কইছে আমার কোন সিরিয়াল ওই ওয়াজই করে দেব আজকে। ওয়াজের ভিতরে কিছু গন্ডগোল আছে, তো গন্ডগোল গুলো জাম ছাড়ান না। জাম লোহার ভিতরে জাম লাগলে পুরা দিলেই ছাড়ে, তাই না? এই জাম ছাড়ান লাগবে আজকে, যায় না। তো শোনার ইচ্ছা আছে আপনাদের? আপনারা দেখা দেখি কারা কারা আছে? আলহামদুলিল্লাহ, রাখেন সোমা, আলহামদুলিল্লাহ। আমার সময় কোন আপনি কত টাইম আমি জানি আগে, পরে আবার খুশাখুশি করবেন, আমার রাগ করে দিব। সময়টা জানি না বেশি ভালো। ইসালে সব পরিচালনা কমিটির সভাপতি দর্শকের সম্মানীয় কালাম ভাই স্টেজে আসার জন্য অনুরোধ করছি। তো আপনারা বলছেন শোনার ইচ্ছা আছে, তাই না? সবাই জোরে আপনারা আলহামদুলিল্লাহ। এই যে ওয়াজ আরম্ভ করার আগে আল্লাহুম্মা সাল্লি আলা সবাই বললাম, তাতে ভালো লাগছে না খারাপ লাগছে? মা রাহুল মুসলিমুনা হাসানান ফাহুয়া ইনদাল্লাহি হাসান। নবীজি বলছেন মুমিন বান্দারা যে বস্তুটা পছন্দ করে, ভালো ভাইবে আমল করে, ফাহুয়া ইনদাল্লাহি হাসানুন, সেই মুমিন বান্দার কর্মটা আল্লাহ তাআলার দরবারে পছন্দনীয় কর্ম হয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা দরুদ শরীফ ভালো পাই, মিলাদ ভালো পাই, ভালো পাই, যে কামটা করছি নবীর হাদিস ফাহুয়া ইনদাল্লাহি হাসানুন, সেই কামটা আল্লাহর দরবারে পছন্দনীয় হয়। বলেন সুবহানাল্লাহ। ওয়াজ আরম্ভ করার আগে দুইটা প্রশ্ন আছে, যদি না বলে যায় পরে কি জানি ভুলেও যেতে পারে, নাকি গো? তো এই ওয়াজ করার আগে একটা বস্তু আজকে চিনাই দিবার চাই, এত জীবন চিনাই নাই, আজকে প্রয়োজন। একটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, আরটা হলো দেওবন্দি ওয়াহাবি তাবলিগি জামাত। ওটা হলো তিনটা না দুইটা। আহলে সুন্নাত জামাত নাম্বার 1 এ থাকবে, আর বাকি মানুষ একজন নাম তিনটে, উনার নামই ওয়াহাবি, উনার নামই দেওবন্দি, উনার নামই তাবলিগি। একজন মানুষ কিন্তু তিন ধরনের পরিচয়, ওয়াহাবি কইলেও উনি, তাবলিগি কইলেও উনি, দেওবন্দি কইলেও উনি। মনে থাকবো তো? যারা তাবলীগ করে তারাই দেওবন্দি লাইনের, যারা তাবলীগ যেই ব্যক্তি দেওবন্দি তাকেই বলা হয় ওয়াহাবি। আর এই দুই বস্তু চিনেন, তারপরে প্রশ্ন এক লাইন বুঝবে। যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ,
এর আগে বক্তায় ওয়াজ করছে আমরা সব হানফি কইছে না? কথা বলেন না কেন? এর আগে বক্তা ইনার আগে বক্তায় বলছে আমরা সব হানফি কইছে না? হানফি মানুষ দুই ভাগে ভাগ হয়ে গেছে। একটা হানফি হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিতরে, আবার কিছুগুলো হানফি ওয়াহাবি দেওবন্দি হয়ে গেছে। কথা বুঝাইছে? যারা ওয়াহাবি দেওবন্দি তাদেরকে আমরা হানফি বলতে কি করে? হানফি না বলতে পারি না, হানফি তারাও। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, কিন্তু আমরাও হানফি। পার্থক্য আছে? হানফি নামে কোনো পার্থক্য নাই, নামে হানফি ঠিকই আছে, আমলে পার্থক্য। এখন বলি আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা মুসলমান তারা মসজিদে আজান দেওয়ার শেষে হাত তুলে মুনাজাত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা দেওবন্দি ওয়াহাবি তাবলীগী তারা এটা কষ্ট পায় হাত তোলার জন্য। আল্লাহুম্মা রাব্বা হাযি দাওয়াতি তামা ওয়া সালাতিল কায়মা, মুখ দিয়া পড়বো, হাত তুলবো না। কথাটা বুঝছেন? তুলে না, এটা না তুললে চলে না, তুলাই লাগবে এটা শুনে। প্যারে ভাইরা আমার আল্লাহ বলছে বান্দা তুই অন্তর দিয়া যা ভাবস আমি তাই জানি, মুখ দিয়া বলার দরকার নাই। কথা বুঝছেন কি নাই? আমি আমজাদ আলী বাড়ি থেকে নিয়ত করে আইছি, কিন্তু এখন আল্লাহরে কই নাই। আমার আল্লাহ বলে তুই যখন রওনা হইলি কি ভাইবা রওনা হইছ, তুই মুখ দিয়া করার দরকার নাই, আমি আল্লাহ অটোমেটিক সব কিছু জানতে পারি। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমি জানি বলে তুই মুখ দিয়া কইলি না কেন? আমি তো সব জানি, তুই কোন সূরা পড়বি আমি তাও জানি। আবার সূরা বলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই মুখটা ফুটিয়া কেন বলা আগে? কথাটা বুঝেন নাই? কথা বুঝছেন কি না? কথা বলেন না কারণ কে আছে নাকি? আমি কে তো আছে আমার দিকে। নবী আমার বলছে আদ-দুআউ মুখুল ইবাদাত, যত নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, যতক্ষণ পর্যন্ত দোয়া না করবা আমি আল্লাহর দরবারে কিছু তুমি না চাইবা, কোন বস্তু আমি তোমাকে দেই না। কেন না? চাওয়াটা হইল আমার নবীর সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। আমার নবী যখন দোয়া করেছিল, জানাজার নামাজের পরে হাত তুলেছিল, নামাজের পরে হাত তুলেছিল, ইফতারের সময় দোয়া করেছিল, হাত তুলেছিল, জানাজা নামাজের পরে হাত তুলে দোয়া করেছিল, কবর জিয়ারতের সময় হাত তুলে দোয়া করেছিল, আবার যখন কোন ব্যক্তির আকিকার দাওয়াত খাইতো হাত তুলে দোয়া করেছিল, ওলিমার দাওয়াত খাইতো হাত তুলে নবী আমার দোয়া করেছিল, পাঁচ ওয়াক্ত নামাজের পরে দোয়া করেছিল, কোরআন খতম যখন নবী তিলাওয়াত করতেন হাত তুলে দোয়া করেছিল। আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামা কেরাম দলেরা বলে আযানের পরে যখন দোয়া করবা আল্লাহুম্মা রাব্বা হাযি দাওয়াতি তাম্মা, নবীর সুন্নাতের উপরে আমল করার জন্য হাত তুলে তোমরা দোয়া করিও। বলেন সুবহানাল্লাহ। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমার ওয়াহাবিরা এটা মানে না। কথাটা বুঝছেন কিছু? এটা বুঝেন না, আরো বুঝান না, এটা সহজ না তো। 2 নম্বর প্রশ্ন, নামাজ যখন আরম্ভ হয়ে যায় মুয়াজ্জিন আল্লাহু আকবার তাকবীর আরম্ভ করে। আজকালকার জামানায় যতগুলো মসজিদ দেখা যায় শতকরা 75% শতকরা 95% মসজিদ দেখা যায় মানুষ আকামতের লগে লগে খাড়া হয়ে যায় না গো? আপনাদের এলাকা জানি কি? আপনাদের এলাকাও যায়? ও আমার তবলিগের বড় আমির তাকে ধরবা, ছোট আমিরকে ধরিও না, তুমি পাবো না কোরআনে। মাওলানা সাহেবকে ফতোয়া জিজ্ঞাসা করিও না, জুলুম হবে এটা পাওয়ার জন্য। তোমাদের এলাকায় যে মুফতি সাহেব আছে, মুফতি সাহেবকে বললাম, মুফতি সাহেব আমরা আযান আকামতের সময় প্রথমে আল্লাহু আকবার বলে যে খাড়া হয়ে যায়, এটা কি শুদ্ধ না ভুল আপনি জানাইয়া দিন। যদি বলে ভুল, আমার সঙ্গে ভুলে কথা কয়ে দিবেন, কোনো ব্যাপার আছে কি? আছে গো?
ও বাবা আমার ফুকায়ে কেরাম বলেছেন যখনই মসজিদে আকামত দেওয়া হয় আল্লাহু আকবার বলার সময় কোন ব্যক্তির খাড়া হয়ে থাকা জায়েজ নাই। মুক্তাদি হোক চাই ইমাম হোক সমস্ত ব্যক্তি মসজিদে বসে থাকবে। মুয়াজ্জিন আকামত বলতে বলতে যখন হাইয়া আলা সালাহ শেষ করবে, হাইয়া আলা ফালাহ যখন পড়বে, আমার নবী বলেছে আমাল ইমাম ওয়ান নাস, সমস্ত মুক্তাদি এবং ইমাম হাইয়া আলা ফালাহ বলার লগে লগে খাড়া হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সারা বিশ্বের জমিনে যত সুন্নি পাবলিক মুসলমান আছে, সুন্নি আলিম আছে, সুন্নি রাইজ আছে, সবাই এই কথার উপরে আমল করে। সবাই আকামতের সময় হাইয়া আলাল ফালাহ যখন বলে ওই সময় খাড়া হয়ে যায়। প্রথমে খাড়া হওয়াটা নিষেধ এবং মাকরুহ, সুন্নতের খিলাফ। সুন্নিরা এই হাওয়া নাই প্রমাণ দলিল মানে, দেওবন্দি এই দলিল পাওয়ার পরেও মানে না, তাদের ঈমানের ক্ষতি আছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। দলিল দেওয়ার পরে যদি না মানো সেটা আমাদের কোনো আসে যায় না। আল্লাহ রাব্বুল আলামিন যখন মারা যাবা হাসরের ময়দানে যখন জিজ্ঞাসা করব দলিল পাওয়ার পরে, সঠিক রাস্তা পাওয়ার পরে কেন চলস নাই? যত মুফতি আপনাদের এই পটিকার মানকাচর এলাকা আছে সমস্ত মুফতির বাপের হিম্মত নাই যে ফতোয়া দিবে আকামতের সময় আল্লাহু আকবার দাঁড়ানি চলে। অর্থাৎ ফুকায়ে কেরাম বলছেন সুন্নতের খিলাফ এবং নিষেধ, তার সঙ্গে মাকরুহে তাহরিমি কোন সময় খাড়া হওয়া যাবে না। হাইয়া আলাল ফালাহ সময় খাড়া হওয়া লাগবে, তার আগে খাড়া হওয়াটা মাকরুহ। জোরে বলেন সুবহানাল্লাহ। গ্রামে যায় মারামারি করা যাবে না। ভালোভাবে হুজুরের কখন হুজুর এই মশলাটা জানিবে দয়া করে বুঝিয়ে দিন। হুজুর না জানলে কিন্তু কুসুর হুজুর করবো, আবার জোর করে করবো যে অমুক আমদাদ মুফতি ফতোয়া দিয়ে গেছে এটা ভুল, তার মানে তারা 20 জন মিলে করবো এটা ভুল। আপনি ভাববেন যে কি জানি 20 জনের হাসান নাকি মুফতি সাহেব মিশা কথা কইছে, কথা বোঝেন নাই, তো আমার নম্বরটা সবাই লিখে নিয়ে যাবে। একটু পরে নম্বর পাবেন, নম্বরের ব্যবস্থা ইনশাআল্লাহ আছে, নম্বরও পাবেন ইনশাআল্লাহ। তাহলে মশলা হলো কি বুঝলাম? যখন আকামত দিবে খাড়া হবে না কেউ, যখন হাইয়া আলাস সালাহ শেষ হাইয়া আলাল ফালাহ তখন খাড়া হবে, এটাই সুন্নাত। এখন যদি কেউ মানে না, আমরা দলিল দেখাবো কান মুসরানি দিয়ে, কান মুসরানি বুঝেন না, কান মুসরান দিয়ে দলিল দিব, তারপরে যদি না মানে আর কোনো বুদ্ধি আছে গো ছেড়ে দিব যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তোর ধর্ম তুই মানিস, আমারটা আমরা মানলাম, আমরা প্রমাণ পাইছি, আমরা এটাই মানব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কি বলবেন না কি গো? বলবেন না? কারণ পিছনে মেলা জায়গা আছে না, যদি না মানে কি করবে? দয়া করে বসে যান, কিছু বুঝি না। আলিমকে ডাকে না, তার কথা যদি না শুনে না ডাকাটাই ভালো। সারা খালি জিকির করবেন, এটাই ভালো। জিকির করবো, জিকির করলে ইসলাম প্রচার হবে, তো জিকির করলে ইসলাম প্রচার হয়, ওয়াজ শুনলে ইসলাম বন্ধ হয়ে যায় যায় না। এর আগে ভালো ভালো শুনছেন না, আজকে শুনছেন না? এর আবার কথা হয় না। আপনাদের ওয়াশরুমের ইচ্ছা আছে না? না থাকলে হাল বন্ধ করে দিব। ভাত খাওয়ার ইচ্ছা যদি না থাকে খেলা দেবো, খেলা দেবো। ওয়াশরুমের ইচ্ছা না থাকলে শোনা যাবো কি? ইচ্ছা আছে তো? তাহলে আমরা কথা বলবো। এর আগে বক্তা ওয়াজ করছিল আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি, এই তিনজনকে খিলাফত না দিয়া যদি আলীকে খিলাফত দিত তাহলে দুনিয়ায় ফিতনা হইতো না, চিরজীবন ফিতনা হয়ে থাকতো। কইছে না? কইছে না গো? আপনার সর্বমনে আছে না? এই কথাটা ভুল। এই কথাটা কি? জোরে বলেন। ও বাবাজিরা আমার শুনো, আল্লাহর নবী যখন দুনিয়ার জমিনে বা হায়াতে ছিলেন
নবী যখন বেমার হয়ে গেল, আমার নবী উসমানকে বলে নাই ইমামতি করো, উমরকে বলে নাই ইমামতি করো, আলীকে বলে না ইমামতি করো। আমার নবী আবু বকর সিদ্দিককে অন্তর দিয়া ভালো পাইতেন। আমার নবী আবু বকর সিদ্দিককে বলছিল, আবু বকর সিদ্দিক আমি মুক্তাদি হব, আমার আগে তুমি ইমামতি করো। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবা এই পিসাব আমাকে ভালো পায় না, ইনি আমাকে আমার ইমাম বানাইবো। কথাটা বুঝছেন কিনা? আমার কথা হয় না? আরে হুজুর যদি আবু বকর সিদ্দিককে ভালো না পাইতো, তাহলে হুজুর কেন নামাজ পড়লো তার পিছনে? তোমাদেরকে আলু যদি ভর্তা করে খিলায় তাও মিঠা ভালো লাগবো, ভাজি খিলায় তাও স্বাদ লাগবো, মাংস তো খিলায় তাও স্বাদ লাগবো, নিরামিষ বানিয়ে খিলায় তাও স্বাদ লাগবো, কিন্তু তার মহত্ব তো ভাই ভালো করে সঠিক বোঝা লাগবো কিভাবে স্বাদ লাগে। প্যারে ভাইরা আমার, এই কথা কখনো বলা যাবে না। খিলাফত যদি আবু বকরকে না দিয়া আলীকে দিত, খিলাফত যদি উসমানকে না দিয়া আলীকে দিত, খিলাফত যদি ওমরকে না দিয়া আলীকে দিত, তাহলে দুনিয়ার জমিনে ফিতনা হইতো না। ফিতনা তো নবীর জামানার থেকে ফিতনা সৃষ্টি হয় নাই, ফিতনা তো পরে সৃষ্টি হলো। ভাইরা আমার, কিতাব মুতালা করে কথা বলিও না, কিন্তু মাথায় কাম করে না। এই কথা বুঝাই চাই, আমার নবী দুনিয়া থাকার অবস্থায় আবু বকর সিদ্দিককে বলছে তুমি নামাজ পড়ো, আমি নামাজ পড়বো তোমার পিছনে। এর দ্বারা জানা গেল সমস্ত সাহাবাত থেকে নবী আমার আবু বকরকে বেশি ভালো পাইতেন। সেই জন্য অন্য সাহাবাকে নামাজের দায়িত্ব দেয় নাই, অন্য সাহাবার পিছনে নবী আমার নামাজ পড়ে নাই। আবু বকর সিদ্দিককে ভালো পাইতেন, সেই জন্য আমার নবী দুনিয়ায় থাকার অবস্থায় আবু বকরকে ইমাম বানায় নবী আমার পিছনে মুক্তাদি হয়ে নামাজ পড়তেন। জোরে বলেন সুবহানাল্লাহ, সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কখনো বলা যাবে না যে আবু বকর সিদ্দিক এটা ভুল করে, কিংবা আবু বকর সিদ্দিকের ভুল হয়েছে, ওমর ফারুকের ভুল হয়েছে, ওসমান গনির ভুল হয়েছে। ভাইরা সাহাবার ভুল ধরনেওয়ালা তুমি কেন? কথা বুঝছেন কি নাই? আল্লাহ নবীর ভুল ধরনেওয়ালা তুমি কারা? নবীর ভুল ধরনেওয়ালা তুমি কারা? আবু বকর ভুল ধরনেওয়ালা তুমি কারা? ওসমান গনির ভুল ধরনেওয়ালা কারা তুমি? ওমর ফারুকের ভুল ধরনেওয়ালা কারা তুমি? যেই নবী আবু বকরের পিছনে নামাজ পড়ছে তার কথা তুমি বলো। আবু বকরকে খিলাফত না দিয়ে হযরতে আলীকে দিত, দুনিয়ায় ফিতনা থাকতো না। নাউযুবিল্লাহ, সবাই বলেন নাউযুবিল্লাহ, সবাই জোরে বলেন নাউযুবিল্লাহ। ও ভাই, ফিতনা কবে হইল মনে রাখিও, আমার নবী ইন্তেকাল হওয়ার আগে যখন নবী দুনিয়াতে এইভাবে বক্তব্য দিতেন, এইভাবে বক্তব্য দিতেন, কিভাবে মসলার ফাসাদ হয়, কেসাল হয়, ফিতনা হয়, এইটা তোমাদেরকে বুঝাই দিই। জানেই না, বুঝেই না, কি কয় কি না বলতে পারে না। ও ভাই আমার, আমি আমজাদ আলীকে এই মজলিস থেকে একজন ব্যক্তি বলল, হুজুর ছাগলের মাংস খাওয়া হালাল না হারাম? আল্লাহ নবী কথা কিন্তু বেশি বলতেন না কম বলতেন। একজন পিছন থেকে জিজ্ঞাসা করলো, হুজুর গো, নবী গো, ছাগলের মাংস খাওয়া হালাল না হারাম? আমার নবী বলছিল হ্যাঁ। কি বলছেন? হালাল না হারাম? নবী গো, ছাগলের মাংস খাওয়া যাবে কি যাবে না? নবী আমার বলছিল কি বুঝলেন? কি বুঝলেন ভাইরা আমার? অর্থাৎ যারা সম্মুখে আছিলেন তারা তো শুনছে, কানে ডাইরেক্ট কানে শুনছে নবী হ বলছে, অর্থাৎ ছাগলের মাংস খাওয়াটা হালাল। যারা সম্মুখে বলছিল কানে নবীর আওয়াজ শুনতে পাইছে, তারা তো ক্লিয়ার মশলা জানলো ছাগলের মাংসটা খাওয়া হালাল। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা পিছনে ছিলেন, নবী হা বললো না না বললো, এটা ভালো করে শুনতে পারে নাই সন্দেহ। গ্রামে যায় বলছে, নবী বলছিল না। তাহলে মশলা কটা হলো? সামনে যারা ছিল তারা শুনলো নবী বলছে হা, পিছনে যারা ছিল তারা কানে কম শুনে তারা ভাবছিল যে নবী না করছে, ওইটাই শুনে গ্রামে গেল। গ্রামে যা প্রচার করলো, আজকে মুহাম্মদ বলছে ছাগলের মাংস খাওয়াটা জায়েজ নাই।
তাহলে এই ছাড়া থেকে মশলা দুইটা হলো কিনা? প্যারি ভাইয়ের আমার, যতগুলো ফিতনা হালাল হারামের মশলা হয়েছে, যতগুলো মশলা ইখতিলাফ হয়েছে, নবী আমার বলছিল হা, যারা হা শুনছে তারা তো ঠিকই শুনেছিল, পিছনে যারা শুনে নাই তাহকিক করে নাই, নবীর দরবারে জিজ্ঞাসা করে নাই, বা কেউ কানে কম শুনছে, কেউ কানে কম শুনে নাই। বাড়িতে যখন যাইতো এই মশলা আরেকজনকে বলতো, আজকের বৈঠকে নবী আমার এই মশলা বলেছে, আলাকে নবী বলছিল হালাল, ইনি শুনছে হারাম, যারা গ্রামে যায় বলছে নবী হারাম বললো, এইভাবে প্রচার করলো, 50 জনে বলছে এটা হারাম আর 50 জনে বলছে হালাল। এইভাবে ফিতনা হইতে হইতে আজ পর্যন্ত ফিতনা ও চলে আসে, কিয়ামত পর্যন্ত ফিতনা চলে থাকবো। কিন্তু সাহাবার দ্বারাই কোনো ফিতনা ইসলামে হয় নাই, আবু বকরের দ্বারাই কোনো ক্ষতি হয় নাই, উমর ফারুকের দ্বারাই কোনো ক্ষতি হয় নাই, উসমান গনির দ্বারাই কোনো ক্ষতি হয় নাই। আমি আমজাদ আলী যদি বলি খিলাফত যদি আমার নবী হযরতে আলীকে দিত, ইসলামে ফিতনা হইতো না আর হবে না, এই কথা কখনো কওয়া যাবে না। তাহলে এই সাহাবা কেরামের শরীরে বদনাম বানানো হবে। সবাই জোরে বলেন নাউযুবিল্লাহ, জোরে বলেন নাউযুবিল্লাহ। আর একটা কথা শুনেন, আরো ক্লিয়ার হবো। ইনি এখন দুনিয়া আছেন, বাবা যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল হয়ে যাওয়ার পর মাটি দেওয়া লাগে। এখন মুরিদানেরা, এতগুলো মুরিদানের ভিতরে কিছুগুলো মুরিদানে কর, আজকে থেকে হুজুরের ছেলে যদি জিন্দা আছে ইনারই খলিফা মানবো আমরা। খলিফা বুঝেন নাই? আজকে থেকে হুজুরের ছেলেকে আমরা বিশ্বাস দিলাম মানবো। আবার কিছুগুলো ব্যক্তি বললো না, ইনাকে খলিফা মানতে পারি না। বলি কেন? হুজুর থাকার অবস্থাতে কোনোদিন কম কয় নাই যে আমি মরে যাওয়ার পর এরই খলিফা মানিও, এরে মানবো না। কথা দুইটা বলে না নাই? প্যারি ভাইয়ের আমার, নবীর জানাজা এখনো পড়া হয় নাই, সাহাবায়ে কেরামের মাঝে আলোচনা হইল আজকে থেকে দুনিয়ার জমিনে খলিফা কি হবে, আবু বকরকে বানানি হবে না উসমানকে বানানি হবে না আলীকে বানানি হবে না হযরতে আলী কি কয় ওমর ফারুককে বানানি হবে। সাহাবায়ে কেরামের মাঝখানে মাশওয়ারা চললো, ভোটাভুটি চললো। কেউ কয় আবু বকরকে খলিফা বানানি হবে, আবার কেউ কয় ওমরকে খলিফা বানানি হবে, আবার কেউ কয় উসমান গনিকে বানানি হবে, আবার কেউ কয় হযরত আলীকে বানানি হবে। বেশি মাশওয়ারা হইল, নবী আমার কার পিছনে ইক্তেদা করত? নবী আমার নিজে থাকার অবস্থা কাকে সম্মুখে বাড়ায় নবী পিছনে নামাজ পড়ত? নিশ্চয় নবী আমার অন্য সাহাবা থেকে তারে বেশি ভালোবাসে। সমস্ত সাহাবায়ে কেরাম নবীকে দফন করার আগে মাশওয়ারা করে ফিক্স করে নিল আজকে থেকে নবীর প্রথম সাহাবা হিসাবে, খলিফা হিসাবে আমরা সবাই নির্ধারিত করলাম নবী যার পিছনে নামাজ পড়েছে, নবী যাকে বেশি ভালোবাসছিল তাকে আজকে থেকে প্রথম সাহাবা হিসাবে, প্রথম খলিফা হিসাবে আমরা সবাই আবু বকরকে মেনে নিলাম। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত সাহাবা আবু বকরকে প্রথম সাহাবা হিসাবে মেনে নিছে। আমি আমজাদ আলী যত বড় মুফতি হই না কেন সেই কথা ক্যান্সেল করে বললে ঈমান থাকবে না। সাহাবার ফয়সালা কখনো আমরা কাটতে পারি না। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। আর কিছু ক্লিয়ার হয়েছে? মাথা ক্লিয়ার হয়েছে? আবার কথা বলো না, ওয়াজ কিন্তু বাদ দিন ভাই, আর বিশ্বাস করা শুনবেন তো কথা। তার মানে কি জানেন, ভুলের সংশোধন যদি আমি না করি আমার জিবলা আল্লাহ কাটতো। কথাটা বুঝাইছে কিছু যায় না। আজকে আহার সময় আমার নাকের মধ্যে পায়খানা করে দিয়েছে মাছিয়ে, কি মাছিয়ে। আমি কি করবো? এই পানিতে নাকটা দিলে ছাড়বো না গো, পানি দিয়ে যদি নাকটা দুই নাক ছাড়বো না। একজন আলিমে কি করে জানেন, তো হুজুর যেই জায়গায় নাপাক ভরে কারে ভালো দিলে পাক, যেই জায়গায় নাপাক ভরে ওই জায়গায় কারে ভালো দিলে কি হয়? পাক হয়। আমি যদি আমার নাকটা কাটা ভালো দিই, মানুষ আমার চিনবো সহজে। চিনবো কি? ও বাবা, তোমাদের কি বুঝার, তোমার বুঝার কম আছে, বুঝানিরও কমে আছে, বুঝার কম আছে, বুঝানিরও কমে আছে। এটা কেন বললাম? আমাদের ভিতরে কিছু ভুল আছে।
আমাদের ভিতরেও কিছু ভুল আছে, সেই ভুলটা দূর করতে হবে, তাহলে আমরা পরিষ্কার মুমিন হইতে পারবো। বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার কি ভুল আছে মনে রাখিও, আল্লাহর ওলির দরবারে আইসা আল্লাহর ওলির সম্মান আছে। কি আছে? একটা ব্যক্তিও নবী ওলির সম্মান চিনে না, একজনও চিনে না। ও ভাই, ওলির দরবারে যদি আইসা বদমাশি করা যাবে না, টাইম মতো ওযু করে নামাজ পড়তে হবে, টাইম মতো জিয়ারত করতে হবে, ওনার নিরিখে থাকতে হবে। যদি ওনার নিরিখে থাকতে পারো, গায়েবী ফায়েজ তুমি পায়া বাড়িতে যাইতে পারবা। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আবার জিয়ারত করতে হবে সুন্নাত মোতাবেক। কি মোতাবেক? নবী আমার যেই নিয়মে জিয়ারতের নিয়ম দেখাইছে ওই নিয়মে জিয়ারত করা লাগবে। তা লাগবে না? ওই নিয়ম লাগবে কি না? আমার নবী বলছে মাজার থেকে, কবর থেকে 4 হাত দূরে কি করা হবে? আমাদের বড় ইমাম আহমদ রাজা খান ফাজিল বেরেলভী আলাইহির রহমাত বলেছে, তুমি দুনিয়ায় থাকার অবস্থা পিশাবকে যেমন ভালো পাইছিলা, পিশাবের নিকটে যেমন বইছিলা, কোন কোন মুরিদান হুজুরের বগলে বসে নাই, দূরে বইছে, এরকম মুরিদান নাই? সবাই কি বগলে বইছে গো? কিছুগুলা মুরিদান হুজুরে বেশি ভয় করতো, দূরে বইতো, আবার কিছুগুলা মুরিদান হুজুরের বগলে বইতো। আহমদ রাজা খান বলেছে, যারা হুজুরের সঙ্গে বইয়া মুহাব্বতের কথাবার্তা করেছে, হুজুর যাকে বেশি ভালো পায় নিকটে বসাইছে, তারা যখন জিয়ারত করবে কবরের নিকটে যায়া জিয়ারত করবে। বলেন সুবহানাল্লাহ। আর যারা দুনিয়ায় থাকার অবস্থা হুজুরের নিকটে বসে নাই, দূরে থাকছে, তারা যখন জিয়ারত করবে হুজুর থেকে দূরে জিয়ারত করবে। হুজুর এতেই রাজি, নিকটে যায় বেয়াদবি করিও না। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। কথাটা বুঝাইছে কিনা? কথা বুঝাইছে কিনা? পাশের মানুষ একবারই কথা বলে, কারণ তাহলে জিয়ারত বুঝছেন? ও বাইরে থাকলে মহিলার জিয়ারত, এই বিভাগে কথা বলার দরকার আছে বাবা। আমি কিন্তু বারে বারে বলে দিই একটা কথা, পুরুষের আযান আছে, মহিলার আযান নাই। পুরুষের আকামত আছে, মহিলার আকামত নাই। এর দ্বারা জানা গেল মহিলার আওয়াজটা হলো নরম। কথা বুঝাইছে কিনা? কথা বুঝাইছে কিনা? মহিলা কোরআন তেলাওয়াত করলেও মুখের আওয়াজটা নরম, জিকির করলেও আওয়াজটা নরম, মিলাদ করলেও আওয়াজটা নরম, নবীকে সালাম দিলে আওয়াজটা নরম। সালাম নিষেধ করে নাই, মিলাদ নিষেধ করে নাই, নামাজ নিষেধ করে নাই, কোরআন তেলাওয়াত নিষেধ করে নাই। মহিলা সব আমল করতে পারবে, কিন্তু পুরুষদের মতো উচ্চ স্বরে পারবে না। তাদের আওয়াজটা নরম হতে হবে, যাতে অন্য কোন পুরুষে শুনতে না পারে। সরে বলেন সুবহানাল্লাহ। এইটা হলো আমাদের মাঝে ভুল। এই ভুলটা ধীরে ধীরে দূর করতে হবে, যাতে অন্য মুসলমান ঘরেরা আমাদেরকে কখনো ভুল না ধরতে পারে, আমরা ঠিক হয়ে যাই। কথা বুঝছেন কি নাই? কথা বুঝছেন কি নাই? ও ভাই আমার, আজকে সবাই মোবাইল চালায়, সবাই কিন্তু ছোট বড় মোবাইল চালায়। জলসর মাজার জিকির তোমরা দেখছো কিনা বলো? এই ফতোয়া আজকে তোমাদেরকে পেশ করে যায় ভাই আমার। একমাত্র কথা হইল, বলছি মহিলাদের মুখের আওয়াজটা উঁচু করাই হারাম। মহিলার মুখের আওয়াজটা উঁচু করা হারাম। কেন? কেন হারাম? শুনো, পরে শুনো। আমার নবী বলেছেন, যেই মহিলা পায়ে পাতা মাল পিনলো, কিন্তু পাতা মালের ভিতরে ছোট ছোট গুটি লাগাইলো, আওয়াজ করে। শুনুন, আওয়াজ করে। আপনাদের মহিলারা পিনতে কি করবে? পিনতে না, বল লাগায়। মনে করছে যদি মহিলাগণ পাতা মাল পিন্দা নিষেধ নাই, মহিলা পাতা মাল পিনতে পারে, কিন্তু ওই বল লাগানো যেটা আওয়াজ করে, ওই বল লাগানি পাতা মাল যদি মহিলাগণ পিন্দা বাড়ি থেকে রাস্তায় বাহির হয়, ওই যখন রাস্তায় বাহির হবো ঘোরার মতো জন্য করে আওয়াজ হবে। আমার নবী বলছে, যেই সমস্ত মহিলা ওই আওয়াজ করা উচিত নয়, আওয়াজ
করা পাতা আমার পিণ্ডা বাড়ি দিয়া বাহির হয়, রাস্তা দিয়া ঘোরাফেরা করে। আমার নবী বলে ওই গ্রামের কোন ব্যক্তির মুনাজাত আমি আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে বলেন নাউযুবিল্লাহ, সবাই জোরে বলেন নাউযুবিল্লাহ। মহিলার জিহার আওয়াজ যদি হওয়ার পরে তাদের দোয়া কবুল না হয়, ওই মহিলার মুখের আওয়াজ উঁচা করলে কিভাবে তাদের দোয়া কবুল হবে? বাবা, মহিলা জিকির করতে পারে কিন্তু মনে মনে, মিলাদ পড়বে মনে মনে, তায়াম করবে মনে মনে, নবীকে কি করে মানুষকে সালাম দিবে মনে মনে। ও ভাই, যেই জায়গায় যাও, মসজিদে যাও, নবীর তরিকা মোতাবেক যাইতে হবে। পিসাবের বাড়িতে যাও, নবীর তরিকা মোতাবেক যাইতে হবে। মাজারে যাও, নবীর তরিকা মোতাবেক যাইতে হবে। সব জায়গায় তুমি গেলা, কোন জায়গায় নবীর তরিকা থাকলো না, তাহলে মনে রাখিও সওয়াব হবে না। ওই পিসাব তোমাদের উপরে রাজি হবে না, বরঞ্চ পিসাব মাজারে থাইকা কারা কি করে গেলে সব দেখতেছে নারাজ হবে। আর পিসাব যদি নারাজ হয়, তুমি 3 দিন থাইকা গেলা, 1000 টাকা খরচ করলা, তোমার সওয়াব হইল না, বরঞ্চ গুনাহ নিয়ে বাড়িতে যাইতে হবে। সবাই বলেন নাউযুবিল্লাহ। মেলা মানুষ খারাপ পালেন আজকে আমারে, খারাপ আছেন না গো? খারাপ পাইলে আমার আসে যায় না নাকি গো? আপনার বাড়িতে আপনি খাবেন, একদিনে খিলাইছে, কালকে খিলাবেন না নাকি গো? কি কইছি এটা বুঝে নাকি? মহিলা সবই পারবো, কিন্তু আওয়াজটা কি কম, আওয়াজটা নরম করতে আবার দুঃখ পাই কে? আমি তো কথাটা বুঝি না গো। আমাকে আল্লাহ কইছে তোরা চিল্লে ফালাফালি করিস, মহিলাকে তো ফালাফালি করার দেখা দিছে কি? তাহলে জলেশ্বরের জমিনে আল্লাহ আল্লাহ জিকির করে ফালাফালি করলাম, তার মানে কি? হারাম। সবাই বলে হারাম। এটা কি হারাম? 1 নম্বর তো ব্যাপারটা হয়ে গেছিল হারাম। 2 নম্বর ঠ্যাঙের পাতা মারার আওয়াজটাই হারাম। মুখের আওয়াজটা যখন করছে বিভিন্ন পুরুষ বুড়া চারা সবাই শুনছে, এটা আরো হারাম। এই হারাম কাম করার নিয়ে তো যদি কেউ ওই জলেশ্বর মাজারে যায়, ওই বান্দা বান্দি একটা সবও পায় নাই, বরঞ্চ বাড়ি থেকে যখন বাইরে ছিল, আবার যখন বাড়িতে আসে 2 ঘন্টা 40 ঘন্টা 50 ঘন্টা যত টাইম লাগছে আল্লাহর রহমতের ফেরেশতারা ওই সমস্ত হারাম কাম কর্মওয়ালী মহিলাদের উপরে গজবের দোয়া করছে। সবাই বলেন নাউযুবিল্লাহ, জোরে বলেন নাউযুবিল্লাহ। দোষটা কার? দোষটা জলেশ্বর মাজারের পিসাবের না, জলেশ্বরের কমিটির না, দোষটা আমার বেটি গেছে। আমার দোষটা কার? আবার কথা বলে না, আমার বেটি গেছে, আমার দোষ। আমার বেটি যাইতেই পারে, কিন্তু ওই কামও করলো কে? এর দ্বারা জানা গেল জেবের দেওয়া লাগছিল না। কথাটা বোঝেন নাকি? আমার বেটি যায় যদি গাঞ্জা খায়, ভাং খায়, কাপড় খুইলা নাচে, আর ওই বস্তুটা সারা দুনিয়াতে ভাইরাল হয়ে যায়, এই তো বদনামটা আমার গায়ে লাগবে না? কার সেরিয়ে দেয় এইভাবে বামে ছেড়ে দিছে, বাড়ি থেকে ওই আল্লাহ ওলির দরবারে যায়, নিজেরও মান সম্মান শেষ। আল্লাহ ওলির গায়ে তোমর লাগে নাই? আল্লাহ ওলির গায়ে বদনাম হয় নাই? তাহলে তোমরা খারাপ মানুষ তো খারাপই থাকো, আর ভালো মানুষের আঘাত লাগাইলে কারণ ভালো মানুষ ছিলেন নাই? ওটা বাগদাদি বিশ্বাস কেনা দেয়, বাগদাদি বিশ্বাস। একটা কথা আমি বলতে চাই, মাজার কমিটির কিছুগুলো নিয়ম বান্ধব থাকা দরকার। কথা বুঝেন নাই? আমাদের উরুষে আইলে এই নিয়ম নীতি মানতে হবে, যদি না মানো আশাটা বন্ধ। কথা বুঝেন না? নিয়ম মতো থাকতে হবে। তোমরা শরীয়ত ছাড়া থাকবা, কোরআন ছাড়া থাকবা, হাদিস ছাড়া থাকবা, ওলির নিয়ম নীতি ছাড়া থাকবা, নবীর তরিকা ছাড়া থাকবা। কালকে যদি কেউ জিজ্ঞাসা করে ইনারে ফতোয়া দিয়ে হবো, জলসের কমিটি ফতোয়া দিয়ে হবো, ওই তলে বলা কাম কেন করো? যাতা খাওয়ার আগে সাবধান থাকি, যাতা খাওয়া না। কথাটা বুঝে নাই গো? যাতা খাওয়ার আগে সাবধান থাকি, যাতা মান সম্মান একবার গেলে টাকা দিয়ে কেনা যায় না। সবাই বলেন সুবহানাল্লাহ। যায় না। আল্লাহ ওলির দরবারে আইছে, আল্লাহ ওলি সাহাবা নবীগণ, তাদের মাজারে গেলে তারা কেরা মোমবাতি চুরি করলো,
ম্যাচ চুরি করলো, কেরা টাকা চুরি করলো, কেরা দোয়া করলো, কেরা কি চাইলো, কি নিয়তে আইলো, আল্লাহর ওলি যদিও কবর থেকে বাইরে আপনাদের সম্মুখে এরকম জাহিরি সুরতে দেখা না দিল, তবু কবর থেকে সমস্ত বস্তুগুলি দেখতে পারে। বলেন সুবহানাল্লাহ। প্রমাণ কি? প্রমাণ এই যে অল্প আগে বক্তায় ওয়াজ করছে আমাদের ইমাম, ওনার নাম কি বলছিলেন? সবাই বলেন। আর একটা কথা তুমি বুঝতে করে যাবেন, আবু হানিফা। সবাই বলেন কি? আবু হানিফা। আবু হানিফার ছাত্র ছিল ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহি। এখন আজকে যে বোর্ডের ফতোয়া লাগে ডাইরেক্ট পাবো না আমার কাছে? আমি যাওয়ার পরে ডাইরেক্ট পাবো কি? আমার বাচ্চা লাগে। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমার হুজুর ইমাম আবু হানিফা যতদিন থাকলেন দুনিয়ায়, কোন ফতোয়া যদি আমি না বুঝতাম বা কোন মানুষ জটিল ফতোয়া নিয়ে আমার কাছে আইতো, আমি ফতোয়া খুব বিশ্লেষণ কোন কিতাবে না পাইতাম, এই ফতোয়া হাসিল করার জন্য আমি হুজুরের দরবারে গেতাম। হুজুর আমাদের সুন্দরভাবে ফতোয়া দেখায় বুঝিয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ। দুনিয়ায় থাকার অবস্থায় আমার বাহির করে বুঝাই দিত। কিন্তু ইমামে আবু হানিফা যখন মারা গেলেন, ইন্তেকাল হলেন, কবরে থাকেন, আমার সম্মুখে জটিল ফতোয়া এলো, কিভাবে হাল করি, কিভাবে জবাব দিব, কিভাবে অ্যানসার পাবো। ইমামে শাফি বলেন আমি এই মসলা জানার জন্য, এই ফতোয়া নেওয়ার জন্য ইমামে আবু হানিফা আমার হুজুর ইমামে আবু হানিফার মাজারে চলে গেলাম, সুন্দরভাবে ওযু করলাম। ওযু করার পরে 2 রাকাত নফল নামাজ মাজার সম্মুখে পড়লাম। 2 রাকাত নফল নামাজ পড়ে হুজুরের ধ্যানে মাজারে আমি মুরাকাবায় বসে গেলাম। আর হুজুরের ধ্যানে হুজুরকে বলি, হুজুর গো আমার দরবারে একটা মশলা আছে, এই মশলাটা হালাল না হারাম আমাকে জিজ্ঞাসা করতে, আমি তো কোন জায়গায় বিশ্রিয়া পাই না। এই দুনিয়ায় থাকার অবস্থা যেভাবে মশলা আমাকে বুঝাই দিয়েছেন, আজকে আপনি যদিও কবরে আছেন, মুরাকাবা মুশাহিদার দ্বারা এই মশলাটা আমার ক্লিয়ার করে দেন। প্যারি বাবাজির আমার ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহির জীবনীতে পাওয়া যায়, ইমামে শাফি বলে 2 রাকাত নফল নামাজ পড়তাম, আবার মুরাকাবায় বসে যাইতাম। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একজন জিন্দা ওলি ছিল, উনি কবর থেকে আমাকে বলে, শাফি আমার দরবারে এই মসলার জন্য যে তুমি আসেছো, আমি তোমাকে জানিয়ে দিলাম তোমার মসলাটা এইভাবে হবে, এইভাবে হবে। ইমামে শাফি বলেন এর দ্বারা জানা গেল জিন্দা থাকার অবস্থায় যার দ্বারা ফায়দা হাসিল করা যায়, ওই ব্যক্তি মারা যাওয়ার পরে ওনার কাছ থেকেও ফায়দা হাসিল করা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। যার কাছে জিন্দা থাকার অবস্থায় কোন বস্তু চাওয়া যায়, উপকার পাওয়া যায়, সহায় পাওয়া যায়, ওই ব্যক্তি মারা যাওয়ার পরে ইসলামী আইন মোতাবেক ওনার কাছে সহায় চাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলির দরবারে সহায় চাওয়া যায়, কিন্তু তার নিয়ম জানতে হবে, উল্টা করলে পাওয়া না বরঞ্চ গুনাহ হবে। এটা 2 বছর 3 বছর আগে কইছিলাম না? সব ভুলে গেছেন। আল্লাহর ওলির দরবারে আইসাও নিয়ম মোতাবেক চাওয়া লাগবে। নিয়ম লাগবে না? নিয়ম লাগবে না? নিয়মটা শুনেন। নিয়ম তো জানেনই না। মাজারে আসার আগে নিয়ম ছিল, যখন বাড়ি থেকে রওনা হয়েছে হুজুরের মাজার জিয়ারত করার যাব, তার নিয়ম আছে বাড়িতে সুন্দর করে ওযু করে 2 রাকাত নফল নামাজ পড়ে হুজুরের দোয়া বক্সায় হুজুরের মাজার দিকে রওনা হওয়া সুন্নত নিয়ম ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা নিয়ম ছিল, তোমরা জানো না তো কি করবা? জানো কি রে? কি করবা? এটা নিয়ম পার হয়ে গেছে না? আগামী বছর ইনশাআল্লাহ করবেন। বলেন সুবহানাল্লাহ। হুজুরের মাজারে আসলেন, এখন কি করবেন? হুজুরের দরবারে চলে যান। সুন্দর করে বলছিলাম, যারা নিকটে বসতো দুনিয়া থাকার অবস্থায় নিকটে যাব, যারা দূরে বসতো তারা দূরে বসবো। ওইসব সুন্দর করে যাই কিছু জানেন তেলাওয়াত করে দোয়া করেন। এখন কি দোয়া করবেন দেখেন। আমার নবী বলে আল্লাহর ওলির দরবারে যাবা, এটা থাক, এই ওয়াজটা থাকে পরে বলতে হবে। একজন সাহাবা যার চোখে কানা, চোখে দেখে না, নবীর দরবারে বলে, নবী গো
আমি চোখে দেখি না, আপনি আল্লাহর কাছে দোয়া করেন যাতে আমার আল্লাহ আপনার দুয়ার বরকতে আমার চোখের পহর দান করে। বলেন সুবহানাল্লাহ। আমার নবী বললেন ঠিক আছে, পহর তোমার যদি লাগে ভালো করে ওযু করো, 2 রাকাত নফল নামাজ পড়ো। সাহাবা এই নিয়তে ওযু করলেন, 2 রাকাত নফল নামাজ পড়লেন। নবী আমার বলে তুমি চোখের কথা বলেছো, আমি আল্লাহর কাছে দোয়া করব, তুমি যদি পারো সবুর করো তাও তোমার জন্য লাভ হবে। তুমি সবুর করবা না চোখের পহরটাই তোমার লাগে, কোনটা করবা বল? 2টা অপশন দিল। সবুর যদি করো তাও ভালো, আর পহর লাগে নাকি এটা করো, একটা করো। সাহাবা বলেন নবী গো আমি সবরও করতে চাই, কিন্তু আমি আপনার কাছে এটা আবদার নিয়ে আসি নবী গো, আপনি আমার হইয়া আল্লাহর দরবারে নবী দোয়া করে রব্বুল আলামিন। একজন কানা সাহাবা আমার দরবারে এসে, আল্লাহ এই কানা সাহাবাকে চক্ষু দান করো, আমি নবীর ওসিলায় দান করো। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবা কিভাবে বলে দেখে, সাহাবা আমার নবী 2 রাকাত নফল নামাজ পড়লে তারপর নবী আমার মাকে বলে তুমি একটা দোয়া করো। বলে কি দোয়া? তুমি দোয়া করো রব্বুল আলামিন আমাকে চক্ষুর পহর দান করে দাও, মুহাম্মদ নবীর ওসিলায় দান করে দাও। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, নবী যখন মুনাজাত শিখায় দিলেন, দোয়া শিখায় দিলেন, ওইজন সাহাবা দোয়ার ভিতরে ও আতাওয়াজ্জাহু বি মুহাম্মদ বি ওসিলাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবা বলেছিল আল্লাহ তোমার দিকে আমি মুতাওয়াজ্জা হইলাম, আল্লাহ তোমার কাছে আমি চক্ষু চাই বি ওসিলাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আমার চোখের পহর তুমি দান করো, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় চক্ষু দান করো। সাহাবাই দোয়া করার লগে লগে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর ওসিলায় ওই সাহাবার চক্ষু মুবারক দান করে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। ও বাবাজিরা আমার, ইয়ার দ্বারা জানা গেল নবী আমার সাহাবাকে দোয়া শিখিয়েছিল আল্লাহর কাছে তুমি চাবা, কিন্তু ডাইরেক্ট চাইলে পাবা না। আমি নবীর কথা পেছ লাগাই দিও। পেছ লাগানি বুঝেন না? আল্লাহ তুমি দিবা, দেনেওয়ালা তুমি বিওসিলাতি মুহাম্মাদিন, কিন্তু মুহাম্মদ নবীর ওসিলায় আমাকে চক্ষু তুমি দান করো। আমার আল্লাহ নবীর ওসিলায় ওই সাহাবা কানা সাহাবার চোখে পহর দান করেছিল। বলেন সুবহানাল্লাহ। ও বাবাজি আমার, এই বাজারে যখন যাবা যা কিছু জানো সব পাঠ করবা, পাঠ করার পরে হুজুরকে সালাম জানাও। এখন দোয়া তোমার আরম্ভ হইল, তুমি কি চাবা? তুমি দোয়া করবা হুজুর গো আপনার দরবারে আমি আইছিলাম, আমার কোনো সন্তান হয় না, হুজুর গো আপনি আল্লাহর কাছে আমার হইয়া দোয়া করে। কথা বুঝেন নাই? তুমি চাওয়ার দরকার নাই, তুমি এই চাওয়াটা হুজুরকে দিয়া দাও। হুজুর গো এত কষ্ট করে বরপাড়া থেকে আইছিলাম, হুজুর আমার একটা ছেলে নাই, হুজুর আপনি আল্লাহর কাছে চান, আমার হয়ে আপনি চান আল্লাহ, আপনার হুজুরে আপনার হয়ে আল্লাহর কাছে রব্বুল আলামিন আমার একজন পাগল, আয় আল্লাহ আমার একজন মুরিদ বরপাড়া থেকে আইছে, আল্লাহ তোমার কাছে চাইলে কি জানি তুমি দিতা না, আল্লাহ আমার দরবারে আইছে, আমার ওসিলায় দোয়া করতেছে, আল্লাহ আমি তোমার কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি ওলির ওসিলায় আমার মুরিদকে তুমি একটা সন্তান দান করো। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় বাবাজি আমার, এইভাবে যখন তুমি দোয়া করবা, হুজুর গো আপনি আমার হয়ে আল্লাহর কাছে দোয়া করেন যাতে আল্লাহ আপনার ওসিলায় আমাকে একটা সন্তান দান করে। যখন এইভাবে দোয়া করবেন কোনো গুনাহ হবে না, কোনো শিরক হবে না, কোনো ক্ষতি হবে না। আল্লাহ আপনাকে সন্তান কিন্তু দিত না, ওই আল্লাহর ওলির ওসিলায়, আল্লাহ যাকে ভালো পায় তার ভালোর ওসিলায়, ওনার খাতিরে আল্লাহ আপনাকে সন্তান দান করলো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কিছু পাওয়া যাবে না যাবো কিন্তু নিয়মটা তো মনে আছে না নিয়মটা এর উল্টা নিয়মটা শুনে যদি কেউ যায় কয় হুজুর আল্লাহ আমার আজও পর্যন্ত কোনো সন্তান দেয় নাই তুমি দাও সবাই বলেন নাউযুবিল্লাহ সবাই নাউযুবিল্লাহ বলেন আমার আল্লাহ কি কয় জানে তুই হুজুর পায় আজকে আমারে ভুলে যায় হুজুরের কাছে সব চাস আমি কই গেলাম কথাটা বুঝাইছে না নাই তুমি মক্কাও যদি হজ করতে যাও ওই জায়গায় আল্লাহ তো বাদদান যাবো না দেন যাবো কি মক্কার সমতুল্য তো কোন ওলির মাজার হতে পারে না সাহাবার মতো ওলি হইতে পারে না সাহাবা নবীর সমতুল্য হইতে পারে না নবী আল্লাহর সমতুল্য হইতে পারে না হজ করতে 5 লাখ টাকা খরচ করলাম ওই জায়গায় যায় যদি কোন নবী গো আপনি এটা দেন কথা বুঝেন না নবী গো আপনি দোয়া করেন যাতে আমার আল্লাহ আপনার ওসিলায় আমাকে এটা দান করে এই দোয়া করতে বলেন সুবহানাল্লাহ সেই জন্য বলে যায় মাজারের ডাইরেক্ট যদি বলো হুজুর মুজিবুর রহমান রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার সংসারে বরকত হয় না আপনি বরকত দিন আমার আল্লাহ বলে বান্দার কাছে ডাইরেক্ট চাইও না এইভাবে চাও হুজুর গো আমার সংসারে বরকত হয় না আপনি আল্লাহর কাছে দোয়া করেন যাতে আমার আল্লাহ আপনার ওসিলায় আল্লাহ আমাকে বরকত দান করে বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ বলে বান্দা চাইলি ভালো বস্তু ওই জায়গায় আমারও ভুলস নাই তুই যাকে ভালোবাস তাকে ভুলস নাই আমি আল্লাহ তোকে এখন দিব শুধু আমার প্রেমিক ওলির ওসিলায় তোকে আমি দিব বলেন সুবহানাল্লাহ এখন বুঝাইছে কিনা আর অল্প বুঝাই দেই এই কথা আমি সচরাচর বলে থাকি বাবা হযরত মরিয়ম ঈসা নবীর মার নাম ছিল মরিয়ম কি ছিল মরিয়ম ঈসা নবীর মার নাম ছিল মরিয়ম এই মরিয়মের বয়স যখন 1 দিন 2 দিন 3 দিন বয়স হলো মরিয়মের মা মরিয়মকে নিয়ে কাবা শরীফের ঘরে আল্লাহর ওয়াস্তে আল্লাহকে দান করে দিল বলেন সুবহানাল্লাহ কার দান করলো আল্লাহ জামানা বদল গয়া তো মসলা भी बदल गया সময় বদলে গেলে কোন সময় মসলা বদলে যায় আগের জামানায় মহিলাগণ মসজিদের খেদমত করতে পারতো এখন কিন্তু মসজিদের খেদমত মহিলার দ্বারাই চলবে না কথা বুঝাইছে কিনা মরিয়মের মা মরিয়মকে কাবা শরীফে রেখে আসলো আল্লাহ আমার বেটি তোমাকে দান করলাম আমার বেটি কাবা শরীফে থাকবে যখন নামাজ জামাতে হয়ে মানুষ সমস্ত চলে যাবে তারপরে আমার বেটি সারা কাবা শরীফ ঝাড়ু দেবে এই জন্য আমার বেটি খাদিম হিসাবে কাবা শরীফে তোমার হাওয়ালায় দান করে গেলাম বলেন সুবহানাল্লাহ আজকালকার জামানায় যদি আমার বেটিকে এই গ্রামের মসজিদে খাদিম হিসাবে রাখি মুক্তাদি নামাজ পড়ার আগে আগে সুন্দর মুক্তির বেটি আইছে খাদিম হিসাবে একবার দেখে নেই দেখো না বুড়া হোক চ্যাংরা হোক মসজিদের খাদিম বলে মেয়ে মানুষ আগে দেখেই নই ও কি না সেই জন্য এই জামানায় কোন মহিলা মসজিদের খাদিমগিরি করতে পারবে না হ্যাঁ কোন মহিলা যদি ইচ্ছা করে আমি একবার মসজিদ ঝাড়ু দিব সেটা নিষেধ নয় কোন মহিলা মানসিক করে আল্লাহ আমার এই কাম হইলে মসজিদ ঘর আমি লেইপা দিব মসজিদ ঘর পানিতে ধুয়ে দিব ওই মহিলা যদি মাসিক অবস্থা না থাকে পবিত্র অবস্থায় থাকে একবার 2 বার ওই মহিলাটি মসজিদ ঘর সাফ করতে পারে ডেইলি পার্সোনালি হিসাবে খেদমত করতে পারে না বলেন সুবহানাল্লাহ আগের
মানুষের ঈমান, আগের মানুষের বিশ্বাস আর এখনকার বিশ্বাস এক সমতুল্য নয়। আগের মানুষের ধ্যান ছিল সাহাবার দিকে, আগের মানুষের ধ্যান ছিল নবীর দিকে, আগের মানুষের ধ্যান ছিল আল্লাহর দিকে। এখনকার যত বড়ই ভালো মানুষ হোক না কেন, ওই মহিলাটি দেখলে একবার হলে তার দিকে তাকায় দিবে, দেখবে। সেই জন্য মহিলা খাদিম হতে পারে না। যখন আল্লাহর হাওয়ালা দিয়ে এলো, মরিয়মের মা আল্লাহকে বলে, রব্বুল আলামিন মসজিদের খাদিম হিসাবে দান করে দিলাম। আল্লাহ খানা দানা থাকার ব্যবস্থা সমস্ত তোমাকে আমি দান করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। সব দিয়ে দিল আল্লাহ। বেটি দিয়া গেলাম, খিলাম লাগে পিলাম লাগে, কোন ঘরে থাকবো তুমি আল্লাহ বুঝবা, দান করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ইলহাম দান করে দিলেন হযরতে ইয়াকুব আলাইহিস সালামকে। কাবা শরীফের ঘরে একটা ছোট রুম ছিল, ওই রুমে মরিয়ম থাকতেন, লক মারা, ভিতর থেকে লক মারা। যখন জামাতে নামাজ হয়ে যায় তখন মহিলা মরিয়ম বাহিরে মসজিদটা ঝাড়ু দেয়, তারপরে উযু করে রুমের ভিতরে নামাজ পড়ে। যতগুলো ব্যক্তি মসজিদে আহে, কোন ব্যক্তিও মরিয়মকে কোনোদিনও দেখতে পারে নাই। বলেন সুবহানাল্লাহ। একজন ব্যক্তি দেখা করতো, যেটা হলো হযরতে ইয়াকুব আলাইহিস সালাম। উনি মসজিদের মুয়াজ্জিন এবং মসজিদের দায়িত্ব ভার ওনার কাছে ছিল। উনি আবার মরিয়মের খালু হইতো। বলেন সুবহানাল্লাহ। খালু, খালুর বেটির লোকে দেখা করতে পারে না গো, ভাগ্নি হয় না, ওনার লোকে বিয়া হারাম, বিয়া হারাম হয় না। হালির সঙ্গে যদি বিয়া হারাম হয়, হালির বেটির সঙ্গে বিয়া কি হো? কথাটা বুঝে না কে? হারাম। যার সঙ্গে বিয়া হারাম তার সঙ্গে দেখা চলে, চলে না করে যাওয়া। আমার ছেলে উল্টা হতো না, আমরা সর্বরাধি। আরে যার সঙ্গে বিয়া তোমার হারাম, তার মুখ দেখা চলে, তার সঙ্গে উঠা বসা করা চলে। তোমার খালার সঙ্গে বিয়ে হারাম, তার সঙ্গে দেখা করতে পারো। ফুফুর সঙ্গে বিয়ে হারাম, তার সঙ্গে দেখা করতে পারো। নানি, দাদি, বোন, বেটি, ভাগ্নি, এই সমস্ত ব্যক্তির সঙ্গে বিয়ে হারাম, এদের সঙ্গে দেখা করতে পারো। বলেন সুবহানাল্লাহ। খালাতো বোন, মামাতো বোন, জ্যাঠাতো বোন, ফুফাতো বোন, চাচাতো বোন আর গ্রামের যত বোন আছে সমস্ত বোনের লগে বিয়ে হালাল, তার সঙ্গে দেখা করা হালাল নয়, হারাম। কথা বুঝেন না? নাই ওই সময় চলবো যখন বিয়া করার তোমার নিয়ত আছে। চাচাতো বোন সুন্দর মনে কর বিয়া করবো, আমার নবী বলছেন একবার ওই বিবাহ করছে এই ব্যক্তি, যেই মহিলাকে বিয়া করার ইরাদা হইল তোমার অন্তরে চায়, ওই মহিলাকে বিয়া করার নিয়তে একবার তুমি দেখতে পারো, শরীয়তে জায়েজ। বলেন সুবহানাল্লাহ। বিয়া করার নিয়তে। তোমরা তো মুসলমান, হাদিস কুরআন জানো না, কইলে মানো না, তোমরা মানো না। খালাতো বোনের সঙ্গে সব সময় দেখা, কথাবার্তা, ঠাট্টা মস্কারি টুকু চলে না, সব হারাম। শাস্তু বোনের লোকে মস্কারি চলে, হারাম। জানাতো বোনের লোকে মস্কারি চলে, হারাম। মামাতো বোনের লোকে মস্কারি চলে, হারাম। যেমন একজন বোনের জামাই, অর্থাৎ বোনের জামাইয়ের জন্য শালীর সঙ্গে মস্কারি করা হারাম, তেমন একজন ব্যক্তির জন্য চাচাতো বোন, খালাতো বোন, জ্যাঠাতো বোন, ফুফাতো বোন, মামাতো বোন, যার সঙ্গে বিবাহ হালাল, তার সঙ্গে মস্কারি করা শরীয়তে জায়েজ নাই। যত মস্কারি করা লাগে, আগে তুমি বিবাহ করো, তারপরে সমস্ত মস্কারি তোমার জন্য হালাল। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন তো মাটি কিনছি, কথা বুঝেন নাই? মাটি কিনছি না গো, মাটি কিনছি কিনা? মাটি কিনা বুঝেন নাই? মাটি কিনছে, এখন মস্কারি, মারামারি, কাটাকাটি, থাপড়াথাপড়ি করলে কেউ কব না, ওরা জামাই বউ মারামারি করে কেউ কেউ, কথা বুঝেন নাই? স্বাস্থ্য গুণের নামে রাস্তা দিয়ে গাল একজন হাত দেয়, আর একজন দিকে কব, হ্যাঁ আর কি জানি ভালো পাই নাকি, ভালো বলা বুঝেন না? এই যে মানুষের মাথার মধ্যে একটা সন্দেহ ঢুকলো না? আমার নবী 1400 বছর আগে বলছে সম্পর্ক হারাম, মস্কারি হারাম, তাদের হাত ধরা হারাম। হালাল তখন যখন বউ বানাইবে তখন হারাম, এর আগে তো হারাম।
তো মরিয়মের দরবারে ইসহাক আলাইহিস সালাম নামাজ পড়ার পরে মরিয়মের বলে মাঝে মাঝে বইতো, দেখতো কি খা, এত খানা দানা বাড়ি থেকে কিছু আসে না, কি খা। ইসহাক আলাইহিস সালাম দেখে ভালো ভালো আপেল, আঙ্গুর, ডালিম মরিয়মের সম্মুখে হাজির। এবং ইসহাক আলাইহিস সালামের অন্তরে একটা কথা সৃষ্টি হইল, মরিয়ম বর্তমান ঠান্ডার সিজনে যে ফল পাওয়া যায় না, মানে ঠান্ডার সিজনে গরমের ফল মরিয়মের সামনে, আবার গরমের সিজনে ঠান্ডার ফল মরিয়মের সামনে। ইসহাক আলাইহিস সালাম বললে, তোমার কাছে ঠান্ডার ফল গরমের দিনে দেখা যায়, গরমের দিনে ফল ঠান্ডার সিজনে তোমার কাছে পাওয়া যায়, কই থেকে আসে? মরিয়ম কি বলছেন জানে? ইন্নাল্লাহ রাব্বি ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন বেহিসাব রিজিক আমাকে ঠান্ডার দিনে গরমের ফল, গরমের দিনে ঠান্ডার ফল, এই সমস্ত ফল আমাকে আল্লাহ দান করে। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ইসহাক আলাইহিস সালাম মনে মনে করলেন, হাই রে হা, তাহলে তো মরিয়মের এই দরবারটা খুব পবিত্র দরবার। কথা বুঝে না? ঠান্ডার দিনে গরমের ফল আল্লাহ দেয়, গরমের দিনে ঠান্ডার ফল আল্লাহ দেয়। ইসহাক আলাইহিস সালামের বয়স ছিল 90। কত বছর? 90 বছর। আজও পর্যন্ত একটা সন্তান হয় না। ইসহাক আলাইহিস সালামের মনে মনে অটোমেটিক অনুভব হইল, মরিয়ম